কালকে কিন্তু হয়েছিল গান আর আজকে হয়েছে ঝুমুর নাচ, দেখতেই পেলে। তবে গানের থেকে কিন্তু আজকের নাচগুলো বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে তো ঝুমুর নাচ দেখিয়ে দিলাম, আর এখন কিন্তু আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ডিনার করে নিব। আজকে ডিনারের মেনুতে কি রয়েছে, মানে সুন্দরবনে সেকেন্ড ডে দ্বিতীয় দিনের ডিনারের মেনুতে কী ছিল চলো তোমাদেরকে দেখাই। আজকে ছিল ফ্রাইড রাইস আর সাথে ছিল চিকেন কষা। প্রথমে ভেবেছিলাম যে ফ্রাইড রাইস খাবো না, নর্মাল ভাত খাবো, কারণ ফ্রাইড রাইস আমার খুব বেশি পছন্দ না, কারণ খুব মিষ্টি থাকে জন্য আমার ভালো লাগে না। তবে আমার যেটা মিক্স ফ্রাইড রাইস হয় ওটা কিন্তু আমি খাই, ওটা আমার ভালো লাগে। তো এই ফ্রাইড রাইসটা একদম সিম্পল ছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। সাথে ছিল চিকেন কষা। তো এটা কিন্তু আনলিমিটেড ছিল, তোমরা চাইলে আরও ফ্রাইড রাইস নিতে পারো, চিকেন কষা নিতে পারো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। সকালবেলা দেখো ফ্রেশ হয়ে গিয়েছি, আর আজকেই কিন্তু আমাদের সুন্দরবনের লাস্ট দিন। আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমরা মোটামুটি ওই 6:30 7টা নাগাদ আমরা বেরিয়ে গিয়েছি রুম থেকে, একদম সব ব্যাগ ট্যাগ লাগেজ প্যাক করে, কারণ আজকেই আমাদের লাস্ট দিন। ওরা আজকে আমাদের একটুখানি ঘুরিয়ে আজকে আমাদেরকে বাজারে নিয়ে যাবে, একটা মানে মার্কেটে নিয়ে যাবে। তারপরে কিন্তু আমাদেরকে যেখান থেকে আমাদেরকে নিয়ে এসেছিলো, মানে ক্যানিং থেকে, সেখানে কিন্তু আমাদেরকে ক্যানিংয়ে নামিয়ে দেবে। তো আজকের ওয়েদারটা তোমাদেরকে বললাম খুব ভালো ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। সকাল থেকে একদম একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো বেশ ভালো লাগছিল এখন বোটে মানে যেতে। আর তোমরা হয়তো খেয়াল করে দেখতে পারবে যে আজকের জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি, কারণ বৃষ্টিও হচ্ছে আর ওয়েদারটাও পুরো একদম ড্যাম। আর দেখো সকালে আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল কচুরি, সাথে ছিল ছোলার ডাল আর একটা করে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা পরে দিয়েছে, আগে আমরা কচুরি আর ছোলার ডালটা খেয়ে নিয়েছি, তারপরে আমাদেরকে ডিম সেদ্ধটা দিয়েছে। আর ছোলার ডালটা খেতে বেশ ভালো হয়েছিল, আর কচুরিটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তারপরে দিয়েছিল এই যে ডিম সেদ্ধ। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আজকে আমাদের দুবারই খেতে দিবে, মানে ব্রেকফাস্ট দিবে আর হচ্ছে লাঞ্চ দিবে, আর যেটাও খুব তাড়াতাড়ি দিয়েছিল। আর আজকে আমাদের বলতে আমার আজকের ড্রেসটা ছিল এটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে জানিও, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে বললাম না যে বেশ ভালো ছিল, মানে সকাল দিকটা না খুব ভালো লেগেছে, তবে যত টাইমটা বাড়ছে তখন একটু হালকা হালকা গরম লাগছিল। আর আমরা কিন্তু এখন চলে এসেছি মার্কেটে, মানে আমাদেরকে মার্কেটে নিয়ে এসেছে পাখিরালয় নাকি কোনো একটা নাম ছিল এরকম, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আমরা চলে এসেছি এখান থেকে কিছু একটা নিব। আর এই জিনিসটা দেখো বেশ অন্যরকম দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে কোনো একটা জিনিস, কেমন একটা জিনিস, যাই হোক। তারপরে আমাদেরকে এখন দুপুরের লাঞ্চ দিয়েছে। লাঞ্চটা আজকে তাড়াতাড়ি দিয়েছে। আজকে ছিল বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, আর সাথে হচ্ছে চিকেন কষা। তো ফার্স্ট আমাদেরকে বিরিয়ানির রাইসটা দিয়ে নিচ্ছে, এরপরে হচ্ছে দিবে আলু আর ইলিশ মাছ, আর সাথে কিন্তু রয়েছে চিকেন। তবে একটা সত্যি কথা বলতে, ইলিশ বিরিয়ানির কোনো কিন্তু স্মেল আসেনি, নর্মালি বিরিয়ানির মতনই লাগছিল। তো যাই হোক, মোটামুটি খেতে খারাপ ছিল না, ভালোই ছিল। আর এই যে সাথে ছিল চিকেন কষা আর ছিল স্যালাড। তো আজকে কিন্তু একদম সিম্পল মেনু, তো ভালোই লেগেছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করি। আর এদিকে দেখো ছেলেগুলো একটু ভিডিও করছিল, মানে আমি বলেছিলাম ভিডিও করতে। আর ওরা কিন্তু সবাই পরেছে আজকে কর্ড সেট, আরও দুজন রয়েছে, ওরা দুজনও কর্ড সেট পরেছে, তাই একটু দেখিয়ে দিল তোমাদেরকে।
আর দেখো একটু পরে তো আমরা নেমেই পড়বো। আজকের একদম সুন্দর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তবে হালকা হালকা যখন আমরা মার্কেটে গিয়েছি তখন না হালকা হালকা মানে রোদ উঠছিল, তাই একটু গরম লাগছিল। তবে অন্য দিনের তুলনায় আজকের দিনটা অনেকটাই বেটার, যেহেতু সকাল থেকেই আজকে বৃষ্টি চলছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছেই, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো আজকের আমাদের সুন্দরবনের লাস্ট ডেটা আমরা এইভাবেই এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। সাথে আমরা কিন্তু ট্রেনে উঠে গিয়েছি, উঠেই আমরা খেয়েছিলাম এগ রোল, যেটা শেয়ার করার কথা মনেই নেই, ভুলেই গিয়েছি একদম। আর তারপরে আমরা খেয়েছি হচ্ছে বিরিয়ানি, যেটা খেতে ভালো ছিল মোটামুটি। তবে আমরা না সবাই ভীষণভাবে টায়ার্ড ছিলাম, মানে সত্যি কথা বলতে গেলে এই টাইমগুলোতে মনেই হচ্ছিল না যে কোনো ভিডিও শেয়ার করি বা কোনো কিছু করি, খুব খারাপ লাগছিল শরীর। তো যাই হোক, এগ রোলটা মোটামুটি খেতে ভালো ছিল, সরি চিকেন রোল ছিল। তারপরে আমরা কিন্তু, কারণ সকালবেলা সেই 12টার সময় খেয়েছি হচ্ছে বিরিয়ানি, তারপরে সন্ধে 7:30 8টার সময় ট্রেনে উঠে তারপরে আমরা খেয়েছি হচ্ছে চিকেন রোল, আর এখন খাচ্ছি বিরিয়ানি। তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আজকের দিনটা ভীষণ টায়ার্ডভাবে কাটলো, মানে পরের দিকটা, কারণ কিছু করার নেই, যেহেতু আমাদের আজকেই ট্রেন ছিল। তো চলো তোমাদের সাথে একদম বাড়ি গিয়ে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো আমরা তো সকালবেলাতেই নেমেছি, বাড়িতে গিয়েছিলাম মানে শ্বশুর বাড়িতে। তারপরে দেখো সন্ধেবেলা এসেছি হচ্ছে এই বাড়িতে। আর আমার এই ছোট্ট কিয়ানের জন্য কয়েকটা জিনিস এনেছিলাম ওই মার্কেটটার থেকে, তোমাদের সাথে সেরকমভাবে কিছুই শেয়ার করা হয়নি। আর বাড়ির জন্য এনেছিলাম ওই 2-3টে ম্যাগনেট, মানে আমার শাশুড়ি মার জন্য, আমাদের ঘরের জন্য। আর মা মিমি ওদের জন্য ম্যাগনেট এনেছি। আর এই হচ্ছে ওর দুটো খেলনার জিনিস। এগুলোই, সেরকম তো কিছু নেওয়ার মতন ছিল না, এগুলোই এনেছি। তো তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করলাম। ছোট ভীষণ খুশি এগুলো পেয়ে। আর আমি কোথায় গিয়েছিলাম ও কিন্তু বারবার বলছিল, মানে একদিন জাস্ট শুনেছে, প্রথম দিন বলেছিল কলকাতা, তারপরে বলেছিল একাই সুন্দরবন। তো মা আমাকে ফোন করে জানালো যে ছোটো নাকি বলছে মনি সুন্দরবনে গিয়েছে। তো ওটাই আমি বারবার ওকে এখন এসে জিজ্ঞেস করছি, মনি কোথায় গিয়েছে কোথায় গিয়েছে। এটা সুন্দর না জিনিসটা? এই যে বাবা দাঁড়াও, বাবা বাবা হাই গরু না এটা, এই বাবা এটা কি বলো, এটা কি গো? এদিকে ঘুরো এদিকে ঘুরো। বাবা এগুলো মনি কই থেকে আনছে গো? মনি কই থেকে আনছে বলো? বলো এই না বলে দিয়ে দে, তাহলে বলো কই থেকে আনছে? না দিব না, দিবে না। কই থেকে আনছে মনি এগুলো? বাহ তোমার বাহ, এগুলো কই থেকে আনছে গো? বলো কোথা থেকে আনছে বলো। ওই দেখ কয় না, তাহলে দে ভরে রাখি, কীর্তনে যাই।